মানুষের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদ জানাতে আমরা এখানে সমবেত হয়েছি। সাথীয় বন্ধুরা আমার, আজকে আপনারা জানেন বাংলাদেশের যে জালিম সরকার ক্ষমতা এসেছে, সেই ক্ষমতা থাকার জন্য আন্দোলন বাংলাদেশের রাজপথে সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে। আজ পর্যন্ত প্রায় 100 রকমের মানুষকে খুন করেছে। বেশি লোক বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালা কারিহাল কাফিরিন। একটু পিছিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 8 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন যদিও তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হয়। হে বাংলার নাস্তিক মুরতাদেরা, তোমরা হুঁশিয়ার সাবধান। শাহজালালের বাংলায়, শাহপুরানের এই বাংলায়, শরীয়তুল্লাহর বাংলায় তোদের ঠাঁই নাই। ঠিক। শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই। শাহজালালের বাংলায়, শাহপুরানের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই। শাহজালালের বাংলায়। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে হুঁশিয়ার করে দিতে চাই, ইসলাম বিদ্বেষী বাংলাদেশ সরকার, এই গণহত্যা বন্ধ করো, এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো। অন্যথায় বাংলাদেশের তাওহীদের জনতা তোমাদেরকে ইতিহাসের হস্তাক্ষরে নিক্ষেপ করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো যুগোস্লাভিয়া, রুয়ান্ডা দেখলাম হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে, কিন্তু বাংলাদেশের এই ট্রাইব্যুনাল, বাংলাদেশের আন্তর্জাতিক বিচারক পিএস খানের মতে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোন আন্তর্জাতিক জিনিস নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 1972 সালের সারা দেশে 32,000 মামলা দায়ের করা হয়েছিল এই ঘাতকদের বিচার করার জন্য, যারা আজকে যুদ্ধাপরাধের বিচারে অভিযুক্ত আছে। তাদের নাম সমাবেশী বন্ধুরা, আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা শুধু এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই, স্টপ জেনোসাইড ইন বাংলাদেশ, stop killing people in Bangladesh. Over 200 people killed during these 2 and 3 days. So we want stop genocide.